The present time, maximum young people they are addicted at pornography. বর্তমানে হাজারো যুবক যারা এই পর্নোগ্রাফিতে আসক্ত। বর্তমানে হাজারো যুবক আছে যারা নেকেড সিনেমা দেখতে আসক্ত, ব্লু ফিল্ম দেখতে আসক্ত। আর সব থেকে খারাপ লাগার বিষয় হচ্ছে বর্তমানে শুধুমাত্র যুবকরাই কিন্তু এই পর্নোগ্রাফিতে আসক্ত নয়। যুবকদের মতো আজকে হাজার হাজার কলিজার টুকরা বোনও এই পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। যারা পর্নোগ্রাফিতে আসক্ত তাদের লাইফে 5টা প্রবলেম ফেস করবে। কয়টা? নাম্বার 1, ব্রেন কাজ করবে না। যে ব্যক্তি, যে যুবক, যে কলিজার টুকরা বোন এই পর্নোগ্রাফি দেখবে, অশ্লীল ভিডিও দেখবে, নেকেড সিনেমা দেখবে, তাদের ব্রেন কোনো কাজ করবে না। নাম্বার 1 এই প্রবলেমটা তারা ফেস করবে। নাম্বার 2, তাদের মেজাজটা খিটখিটে হয়ে যাবে। যারা পর্নোগ্রাফি দেখবে, যারা অশ্লীল ভিডিও দেখবে, যারা নেকেড সিনেমা দেখবে, এদের মেজাজ কোনো সময় ঠিক থাকবে না। ভালো কথা শুনুক, খারাপ কথা শুনুক, অল্পতেই তাদের মেজাজটা খিটখিটে হয়ে যাবে। এরকম যুবক নাই? অনেক যুবক আছে এমন যারা 24 আওয়ার্স শুধুমাত্র এই পর্ন নিয়ে তারা ফিল করে। খারাপ ভিডিও তারা তাদের মাইন্ডসেটে ধারণ করে থাকে, যার ফলে কোনো সময় তারা ঠিক মতো কোনো কাজ করতে পারে না। এমন অনেক যুবক আছে। তো এই জন্য যারা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায়, এদের 2 নম্বর যে প্রবলেম ফেস করবে তারা তাদের লাইফে, সেটা হচ্ছে তাদের মেজাজটা খিটখিটে হয়ে থাকবে। নাম্বার 3 নম্বরে যে প্রবলেমটা তারা ফেস করবে সেটা হচ্ছে দ্রুত বীর্যপাত হয়ে যাবে। যে সমস্ত যুবক এই পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায় তারা তাদের বিবাহিত জীবনে তারা কখনো সুখী হতে পারে না। খুব অল্প সময়ের মধ্যেই তাদের সুন্দর সংসারটা নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে 3 নম্বর প্রবলেম। 4 নম্বর যে প্রবলেমটা ফেস করবে সেটা হচ্ছে তাদের ভালো কোনো কাজে মন বসবে না। নামাজ পড়তে যাবে, নামাজে মন বসবে না। কোরআন তেলাওয়াত করতে বসবে, কোরআন তেলাওয়াত করতে মন বসবে না। যে কোনো ভালো কাজ করতে যাবে, ভালো কাজ তারা একেবারে মনোযোগ দিয়ে ওই কাজটা করতে পারবে না। এটা কয় নাম্বার প্রবলেম বললাম? 4 নাম্বার প্রবলেম। 5 নাম্বার যে প্রবলেমটা ফেস করবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ভালোবাসা থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে ভালোবাসে না যারা গোপনে গোপনে গুনাহ করে। গোপন গুনাহ এটা খুব ভয়ঙ্কর একটা গুনাহ। যেই বান্দা গোপনে গুনাহ করে আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গাতে লাঞ্ছিত করে, এমন এমন জায়গাতে তাকে অপদস্থ করে যা সে কখনো কল্পনাও করে নাই। গোপন গুনাহ এটা খুব ভয়ঙ্কর একটা গুনাহ। এই জন্য প্রিয় কলিজার টুকরা যুবক যারা আমাকে শুনছো, সবাইকে আমি অ্যাড্রেস করে বলতে চাই, প্লিজ গোপন গুনাহ ছেড়ে দাও। পর্নোগ্রাফি এটা ছেড়ে দাও। নেকেড সিনেমা দেখা ছেড়ে দাও। মাথায় রাখবা, তুমি যে চোখ দিয়ে পর্নোগ্রাফি দেখো, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে হাত দিয়ে তুমি মোবাইল ফোনে স্ক্রিনটা স্ক্রল করো, এই আঙ্গুল কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আঙ্গুল বলবে আমার এই আঙ্গুল দ্বারা সে কোন কোন নেকেড সিনেমার উপর স্ক্রল করেছে। চোখ বলবে কোন কোন নেকেড দৃশ্য এই চোখ দ্বারা তুমি দেখেছো। কান বলবে কোন কোন অশ্লীল ভিডিও গান তুমি এই কান দিয়ে শ্রবণ করেছো। এগুলো সব কিছু কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। এজন্য প্রিয় যুবক, যদি ইহকালে শান্তি পরকালে মুক্তি পেতে চাও তাহলে প্লিজ এই পর্নোগ্রাফি দেখা ছেড়ে দাও, খারাপ দৃশ্য দেখা ছেড়ে দাও। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা কলিজার টুকরা বোনকে এই পর্নোগ্রাফি আসক্তি থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।